ভারতীয় সিনেমায় সারা জীবনের অবদানের স্বীকৃতির মুকুট উঠল তার মাথায়। দাদা সাহেব ফালকে পুরস্কার উঠল মিঠুন চক্রবর্তীর হাতে। মৃণাল সেনের নির্দেশনায় রূপলী পর্দায় যে মৃগয়া শুরু হয়েছিল তা বোধহয় এতদিনে নতুনভাবে পূর্ণতা পেল। অতীতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন, এবার দাদা সাহেব ফালকে। আক্ষরিক অর্থেই যেন ভারতীয় চলচ্চিত্র জগতের মহাগুরু মিঠুন। একদিকে যেমন ডিস্কো ডান্সের মতো সিনেমায় পাওয়া গিয়েছে ডান্সার হিরো মিঠুনকে, তেমনি তাহাদের কথা থেকে হালফিলের প্রজাপতির মতো সিনেমায় তার অভিনয় মুগ্ধ করেছে দর্শককুলকে। এমএলএ ফাটাকেষ্ট, মন্ত্রী ফাটাকেষ্টর মতো সিনেমায় তার সুপারহিট সংলাপ রীতিমতো মিথ হয়ে গিয়েছে বাংলা সিনেমায়। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এই ডায়লগ হয়তো অমর হয়ে থাকবে বাংলা সিনেমায়। উত্তম কুমার যেমন মহানায়ক, মিঠুন চক্রবর্তী তেমন মহাগুরু বলতে কোনো দ্বিধা থাকার কথা নয় বাংলা সিনেমায়। এ তো গেল অভিনেতা মিঠুন, তার বাইরে একজন ব্যবসায়ী হিসেবেও সফল তিনি। সেই সঙ্গে আলাদা করে বলতে হবে মিঠুনের সমাজ সেবার বিষয়টাও। থ্যালাসেমিয়া রোগীদের জন্য রয়েছে মিঠুনের একটা লম্বা লড়াইয়ের ইতিহাস। অবশ্য অভিনেতা মিঠুনের বিভিন্ন চরিত্রে যেমন বৈচিত্র্য, রাজনীতিক মিঠুনের একই সঙ্গে নানান রূপও তেমন কম নেই। কখনো তিনি অতি বামে তো এখন আবার রামে, মাঝে লাল থেকে সবুজ সবেতেই তার ছোঁয়া রয়েছে। একটু শুরু থেকেই শুরু করা যাক। তখনই সিনেমা জগতে পা রাখেননি মিঠুন। তখন তিনি স্রেফ উত্তর কলকাতার এক যুবক, যার নাম গৌরাঙ্গ চক্রবর্তী। তখনই রাজনীতিতে হাতে খড়ি মিঠুনের। সেটা কিন্তু নিছক সমর্থক হয়ে থাকা নয়, বরং সক্রিয় এবং একেবারে ময়দানে নেমে রাজনীতি। বিষয়টা কেমন এক সাক্ষাৎকারে খোলসা করেছেন গায়ক অভিনেতা শিলাজিৎ। তিনি বলেছেন, আমাদের উত্তর কলকাতার বাড়িতে একটা ছোট বারান্দা ছিল, সেখানেই আমি দাঁড়িয়ে দেখতাম গৌরাঙ্গ কাকু হাতে বোমা নিয়ে দৌড়াচ্ছে। তখন আমার বয়স কত হবে, 5 বছর, কিন্তু সেই কথা এখনো মনে আছে। বড় হয়ে তাকেই দেখলাম টিভিতে খলনায়ক পেটাচ্ছে। ঘটনা হলো, সে সময় নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন গৌরাঙ্গ ওরফে মিঠুন। তবে সেই ভূমিকায় খুব বেশি দিন থাকেননি, মুম্বাই চলে যান তারপরই। বাকিটা ইতিহাস। তবে রাজনীতির গন্ধ সব সময় লেগে থেকেছে মিঠুনের গায়ে। তখন তিনি বলিউড নায়ক হিসেবে মধ্য গগনে। বাংলায় সে সময় বামফ্রন্ট সরকার, সেই সরকারের সঙ্গে যথেষ্ট সখ্য ছিল মিঠুনের। সম্পর্ক অত্যন্ত ভালো ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে, আর ক্রীড়া ও পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর সঙ্গে তো দাদা ভাইয়ের সম্পর্ক। কিন্তু মিঠুনের রাজনৈতিক জীবনও যেন এক সিনেমা, টুইস্টের পর টুইস্ট। হঠাৎই লাল পার্টির সঙ্গে সম্পর্ক শিখিয়ে তুলে তৃণমূল কংগ্রেসের নয়নের মনে হয়ে গেলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আপ্লুত তাকে নিয়ে। তার উদারত ঘোষণা ছিল, মিঠুন চক্রবর্তী শুধু রাজ্যের নয়, দেশেরও গর্ব। তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার সাংসদও হন মিঠুন। যখন মনে হচ্ছে তৃণমূলী হিসেবেই সিনেমার দি এন্ড করবেন মিঠুন, তখনই কাহানি মে নয়া টুইস্ট। গেরুয়া শিবিরে এসে রাজনীতির পর্দায় নতুন স্টান্ট মহাগুরুর। মিঠুনকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে লড়বে বিজেপি, এমন হাওয়াও গতবার বিধানসভা নির্বাচনে উঠে গিয়েছিল। তেমন কিছু ঘটেনি অবশ্য, কিন্তু বিজেপি সূত্রেরই খবর এ রাজ্যে বিজেপির কোর টিমের অন্যতম সদস্য মিঠুনও। সোজা কথায়, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত মিঠুন এখন বিজেপির সঙ্গে আছেন। কিন্তু রাজনীতি আর সিনেমায় কখন যে কি হয় কে বলতে পারে?